সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘন্টাকে ধরা হয় দেশের গার্মেন্টস সেক্টরের ওয়ার্কিং আওয়ার হিসেবে। এর মাঝে সন্ধ্যা ৬টা কিংবা রাত ৮টা পর্যন্ত কোনো কোনো প্রতিষ্ঠানে ওভারটাইম হিসেবে শ্রমিকেরা কাজ করছেন। কিন্তু এই মূল ওয়ার্কিং আওয়ারের অর্ধেকের বেশি সময় কারখানায় বিদ্যুৎ না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। তার সাথে যুক্ত হচ্ছে বিদ্যুৎ না থাকায় আরও বেশ কিছু জটিলতা, বিশেষ করে বিদ্যুতের ভোল্টেজ ওঠানামায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। বিদ্যুৎ আসা যাওয়ার কারণে সর্বপ্রথম আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের যে অটোমেশনগুলো যেগুলো করা আছে, আমাদের মেশিনারি পার্টসগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এগুলো সবগুলো কম্পিউটারাইজড মেশিন, কিছুতে আপনার এই বিদ্যুৎ আসা যাওয়ার কারণে কিন্তু এই পার্টসগুলো ঘন ঘন নষ্ট হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, বিদ্যুৎ সংকটে ছোট কারখানাগুলোতে প্রতিদিন 22 থেকে 30 হাজার টাকার এবং বড় কারখানাগুলোকে 50 থেকে 70 হাজার টাকার ডিজেল কিনতে হচ্ছে। দেশের প্রায় 4,500 গার্মেন্টস কারখানায় এ খাতে প্রতিদিন বাড়তি খরচ হচ্ছে 15 থেকে 20 কোটি টাকা। যুদ্ধসহ বৈশ্বিক সংকটের মুখে অস্থির সময় পার করছে দেশের তৈরি পোশাক খাত। এর মাঝে নতুন সংকট দেখা দিয়েছে বিদ্যুতের টানা লোডশেডিং, আর এর ফলে চতুর্মুখী সংকটের পড়তে হচ্ছে দেশের গার্মেন্টস শিল্পকে। আর এই সংকট থেকে উত্তরণের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প দেখছেন না বিজিএমইএ নেতারা। চট্টগ্রামের নাসিরাবাদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।